জান্নাত খোলা রয়েছে, তোমরা জান্নাতে যাও না কেন? তোমরা ঐক্য জোট করছে, হয়তো জটলা করো কেন? আল্লাহর ওলিরা বলবে আমরা তোমার জান্নাতে যাব না। আরে কি কও, কথা দিছি না তোমরা যা চাবা আমি তো তোমার কোথায় দিব, এটা তো কথা দেওয়া যাবে না কেন? বলে যাব না এই জন্য আমাকে জান্নাতে দিবে আর আমাকে ভক্তকে জাহান্নামে দিবে, তোমার ওই জান্নাতে আমরা যাবো। ফাতোয়া টাতোয়া দিলেই ইমাম বুখারীরে দিও, আমি বয়াতে মানুষ, আমার উপরে ঝরি মরি চাপাইও বাবা জান বেশ তো। তো আল্লাহ বলবে আমি তো তোমাদের সাথে ওয়াদা করছি, তোমরা আমার দায়িত্ব পালন করছো, তোমরা ধর্ম প্রচার করেছো, আমি তোমাদের সাথে বন্ধুত্ব করেছিলাম, অতএব তোমরা যখন যাবে না তাহলে একটা কাজ করো, দেখো দোজখের মধ্যে কারা কারা তোমাদের ভক্তরা আছে তাদেরকে বের করে নিয়ে আসো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে পিসাবরা কি করে পারবো? যাবে জান্নাতের দোজখের মধ্যে যায়, তারা বেছে বেছে তাদের ভক্তগুলিকে নিয়ে আসবে, এবার তারা জান্নাতে যাবে। এরপরেও তারা যাব না, এবার যাও না কে কয় যাবো না, একটা কারণ আছে কি, যে ওই যে আমাকে দুলাল খান, ও যদি আমার কাছে বায়াত হয় না, আমি বাড়ি থেকে বাজার থেকে যাইতাম, যখন আমার ব্যাগটা নিয়ে বাড়ি ফেরাই গিয়ে ভালো মানুষ আমার বাজারটা নিয়ে দিয়ে আসতো, আমার দেখলে রাস্তায় থেকে নাইমে সম্মান করতো, আমার সাথে করে নিয়ে দিয়ে আমার মহব্বত করতো, অতএব ওরে থুয়েও আমি জান্নাতে যাব। আল্লাহ বলবো তাইলে ওরেও তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। ওলি আল্লাহর কাছে বায়াত হও নাই, ভালোবাসো, তাও কামে লাগবো, তাও কামে লাগবে। ওলি আল্লাহদের বিরুদ্ধে যাও না। আর যদি কারো ধ্বংস হতে চাও তাহলে কোন ওলিদের সাথে বিয়াদবি করো, দেখবা কেমন লাগে। বাবা জান বুঝবে কয়সার দানে কয়সার চাইলে হয়। ভালো। এবার আসেন, আগে কর পয়গম্বররা যদি নফসি নফসি বলে, আমার রাসূল পাক বলেছেন আমার উম্মতের মধ্যে একটা দল হবে যারা বনী ইসরাইল নবীদের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। ওয়ালামা উম্মতি কাম্বি বনী ইসরাইল, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতের মধ্যে একটা দল হবে যারা বনী ইসরাইল নবীদের চাইতে উত্তম। এরা কারা? আল উলামাউ ওয়া রিসালাতুল আম্বিয়া, যাহারা আমার রিসালাত গ্রহণ করবে, যাহারা আমার রিসালাত প্রাপ্ত হবে, আল্লাহ তাআলা তাদের সাথে ওয়াদা করেছেন তারা যা চাবে তাই তারা পাবে। এই জন্য সিনা পরিচয় থাকা ভালো। তুমি গানে গেছাও কুমিল্লা, কবির সরকারের পুলিশে ধরছে রাত 2টার সময়, খারাপ চুলমুল নিয়ে কি ব্যাপার, এত লোকজন গাড়ির মধ্যে। কইল স্যার আমরা গানে গেছিলাম, বাড়ি কোনে? টাঙ্গাইল। কি নাম? কবির সরকার। তোমাদের ভাই টাঙ্গাইল, গাঁজা টাজা বেছো নাকি? ওই যে বরিশাল হয়েছিল হেডে নাকি? হয় না? আরে কি কর, আপনি বিশ্বাস না হয় ফোন করেন সানোয়ার সাহেবের কাছে, এমপি চেনেন? আরে চিনি না, উনি আমারে ভালো করে চেনে। এনার নাম্বার নেন, কথা কন। নাম্বার দিয়ে তো ওসি সাহেব ফোন দিছে, স্যার কবির সরকার নামে আপনি কেউ চেনেন? খালি যদি কয় দুর্মিয়ে কবির সরকার কিরা, তাহলে আগে 2-4টা যাও কম খাইতাম। বাপের নাম তোর তো না, গল্প করলে কি ভাও গল্প করো। আর ফোনটা ধরার পরে যদি কয় কি ওসি সাহেব আমার বয়সী কি করতে চাও? হ্যাঁ আমার বয়সী কি সমস্যা বলো, সমস্যা হলে আমি দেখতেছি। না স্যার পরিচয় না। আচ্ছা কবির ভাই, ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, তো আমরা তো রাত বিরাত পাহারা দেই, তো আপনি আবার এটা নিয়ে কিছু মন টনে
মানুষের হাতে সঙ্গ করোগে, মানুষ ভালোবাসোগে, মানুষের হাত খাওগে। মানুষ হও, মানুষের সাথে মিশে মানুষ হও। দুনিয়াতে যদি একজন মানুষ আর একজন মানুষের নামে মুক্তি লাভ পায়, আখিরাতের মাঠ, হাসরের মাঠেও আল্লাহর ওলির নামের উপরেও মানুষ মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ ক্ষমতা আল্লাহ তার ওলিদেরকে কি দিছে। তবে হ্যাঁ, আর একটা কথা কয়ে রাখি, সাজা পিরলি কাম হবো না। সাদা পীর আছে, কিছু টাকা পয়সা আছে, প্লাবের পদ্ধতি আছে, বাইরে টাকা পয়সা আছে, নিজে এক পিসাব যাই যে। আমি আর রশিদ সকালে একবারই গানে গেছিলাম, হে পিসাবের কোনো বক্তব্য নেই, ঘরের মধ্যে যাই নিজেই মাথাটা পাগড়ি বুগড়ি বাইন্দে মালা গলায় নিয়ে মাইক ওই আয়নার সামনে খাড়াই দেখতেছে। দেখতে তো সেই পিসাবের মতো লাগছে। তো রশিদ সকাল লোকটা তো চোখ হয়ে নেই যাইতে, আমার কই দেখো এলাই পিসাব সাজতেছে, ডিজিটাল পিসাব। এলা সাদা পীর যারা আগে পীর ধরবা, পীর ধরার আগে দেখবা তার সাজরা নামা, এটা কোন জায়গা থেকে আইলো, হ্যাঁ, এর ঘরটা কোন জায়গা, এর সংযোগটা কোথায় আছে, মেন লাইনের সঙ্গে সংযোগ আছে না সংযোগ নাই, এটা দেখবা। আগে দেখবা সাজরা, তারপরে দেখবা তার পীরের সঙ্গে তার কেমন সম্পর্ক। হ্যাঁ? যোগাযোগ ঠিক আছে না? উনি আল্লাহ খেয়াল করবা, এটা করবা। কয় বিলায়েত যদি কেউ পায় তারা চিনবো কেমন, ও চিনা লাগে না। এই কোন পিসাব আপনাকে এলাকায় মাইকিং করছে, আমি তোমার মুরিদ করি, কোন পীরের দরবারে লেখা আছে এই আমি মুরিদ করি তোমরা আইসো? হয় তার পীরের নামে খানকা শরীফ করে, না হইলে কোনো অলির নামে খানকা শরীফ করে, না হইলে কোনো খাজা বাবার নামে খানকা শরীফ করে, সেখানে তার কৃতকর্ম কার্য সম্পাদন করে। ওই সম্পাদন করতে করতে একটা মানুষ ওই রঙ্গে রঞ্জিত হয়, সে মানুষের সেবা করে। তুমি একজন মানুষের সেবা করবে, হাজার হাজার মানুষ তোমার সেবা করবে। আমাকে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ 18 বাবা হাসমতুল্লাহ শাহ, উনি হলো আমাদের ইনায়েতপুর ইনুস শাহ বাবার কি, উনি একজন মানুষ ভালোবাসছিল, 2 কোটি মানুষ ভালোবাসতে পারে। অবশ্যই ইনশাআল্লাহ। তুমি শামসুল হক তালুকদার নুরি, উনি একজন মানুষ ভালোবাসতো, শত শত মানুষ তোমারে, তোমারে কেউ ভক্তি করে না, তোমারে কেউ ভক্তি দিবার আসে না। যখন ওই গুরু সত্তা তার মধ্যে প্রতিষ্ঠিত হয়, ওই সত্তার উপরে মানুষ ভক্তি করে। যদি টাকা পয়সা হইলে ভক্তি করতে এমপি রে বেশি পাইতো। আমাকে বাংলাদেশের সবচেয়ে বড় লোক ছিল জহিরুল ইসলাম, মানুষ ভক্তি করতো। এটা ওই রকম না, ওই নূরে মোহাম্মদী সত্তা যখন গুরু তাকে দান করে, গুলামি করে, পাইজুবি করে, এই বুহি বুহি চাপ দেওয়ানে লাগবে, এটা তোর মঙ্গ হয়েছে কিনা, এটা তো মশি হয়েছে কিনা, এই বুহি বুহি চাপ দেওয়ার গল্প হইলো কেন? তুই গুলামি করবি, এটা গুলামি করলে তুই সালামি পেয়ে যাবি। আচ্ছা, আমার হাতে তালের মধ্যে ছিদ্র আছে, আমার কথায় বিরক্ত হন। এখানে ছিদ্র আছে? ছিদ্র নাই? যদি ছিদ্র না থাকে হাতের তালু ঘামে কেমনি? তাহলে ছিদ্র এখান দিয়ে ছিদ্র আছে না, যে আমার গাও ঘামতেছে, পানি পড়তেছে, তাহলে অগণিত ছিদ্র আমার এই দেহের মধ্যে আছে। আমার পিসা তোরে যদি আমি আমার জ্বলি, তাহলে এর মধ্যে কিছু যুক্ত না, তার মধ্যে কিছু যুক্ত, এইটা হজম করার ক্ষমতা ওইখানে আছে। আর
পেটের মধ্যে যা আসবো এটা আমার পাপ নাশ করবো। সুবহানাল্লাহ। ঘষাঘষি করো, চাপা চাপির কাম নাই। মাথা খাইছে রাজা বাস করে আজকে। কি কয় এখানে কৃষক মানুষ আছে কি না? আল তাল বাই নাঙ্গল টাঙ্গল বাই আবাদ করছেন। মুরব্বীরা কইছে না যে অল্প করে 600 আর বেশি করে 1000। আমার গ্রামে আমার এক দাদার নাম ছিল আমির বরামানি। 50 বিঘে বই আবাদ করছে। 50 বিঘে বই আউশ ধান বুনছে, বাউরা ধান বুনছে। বাজারে যায় গল্প করতো, এবার 50 বিঘে ধান বুনছি, 5 মণ করে হইলেও তো 250 মণ পাবো। ও আল্লাহ, শ্রাবণ মাসে দিয়ে বস্তা নিয়ে চাল কিনবে গেছে। ওই যে বুইনে ছুঁয়াইছে, নাই লেও দেয় নাই, যা ওই দেয় নাই, পরে ঘাস আর দান একসঙ্গে যে মানসি খাইতে নিয়ে চলে গেছে। একদম ঠিক আছে কথা। আবার পাশে একজন 3 বিঘে বই নেই, 40 মণ ধান তার ঘরে। এই ঘষাঘষি করে চাপা চাপির কাম নাই। আমি বলে বাংলা কথা বলি, বাপের কামাই না, এটা ধাপের কামাই। এটা ধাপের কামাই, এটা বাপের কামাই নে। যে যার যত গোলামি তার তত সালামি। গোলামি নাই তোর কিছুই নাই। বাবা আমার কোথায় বিরক্ত হন, আমি নাম বলবো না। আমার ফরিদপুরে একটা দরবার আছে, আল্লাহ দিলে শাহ সাহেব, নামটা হইল আল্লাহ দিলে শাহ, কদম আলী মস্তান বাবার ভক্ত। ওনার বাড়িতে আমি বহু বৎসর গান করেছি, এবারও আল্লাহ দিলে গাবো। মাঝখানে কিছুদিন বন্ধু, যাইতে পারি না। এই বাড়িতে একটা লোক আছে দোলাল, সারা বাংলাদেশ টিএনটি বোর্ডের সবচেয়ে বড় অফিসার আছে। উনি যদি কোথাও এলাকার বাহিরে যান, পুলিশ প্রোটেকশন দিয়ে রাখে, কিন্তু পীরের বাড়ি আসলে কোনো পুলিশ প্রোটেকশন তার। স্যার আমরা যাব, বললো না, আমি তো গোলামি করতে যাইতেছি, আমি তো সেলাম নিবার যাইতেছি না। একদিন গান ছাড়ছি, ভোরের সময় গেছি বাথরুমে, একটু বাথরুম স্ট্যান্ডায় যাব, মানুষ গান শুনতেছে, যাই দেখি ওই মানুষটা বালতি ভরে পানি নিয়ে মানুষ এই আওড়া টাওড়া পায়খানা প্রস্রাব করছে, ধুইতেছে। আমি দেখে আমার কেমন যেন পাথরের মতো শক্ত হয়ে গেল। খালি বললাম, ভাই যদি ডিসি সাহেব জানে আপনি এখানে আছেন, উনি চলে আসবে আপনার কাছে, আর আপনি এই কাজ। চোখের পানি ছেড়ে দিয়ে বললো যে আমি যে বাবার দরবারে একটু গোলামি করার সুযোগ পাইছি, এর চাইতে সৌভাগ্য, এর চাইতে বড় কিছু, বড় কোনো ক্ষমতা আমার দরকার নাই।
কেহ নাই রে প্রাণের জরির চাঁদ ওরে বান্ধব তুই বীরে তো রতি আমার না ও দয়াল রে তুমি আমার আমি তোমার বাজারে কথা গোপনে ও দয়াল রে তুমি আমার আমি তোমার জরিপ জানে কনে ও দয়াল রে তুমি আমার আমি তোমার জরিপ জানি কথা গোপনে ওরে বাজার এ প্রাণ পাখি যাইবার কালে এরে মধুর জানে প্রাণ পাখি যাইবার কালে এরে নরি বাবায় প্রাণ পাখি যাইবার কালে এরে সতুল চাঁদে তো মই যেন পাই রে জরিপ চাঁদে তুই বিনে তো প্রতি আমার কেউ নাই আমার কেউ নাই রে প্রাণের মনসুর চাঁদ শরীর চাঁদে তুই বিনে তো রতি আমার